আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপরেও বিভিন্ন দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো পালন করতে হয়। এখানে আসাটাও একটা আমার জন্য বড় দায়িত্ব, কেননা যে মহাব্বত, যে ভালোবাসা আল্লামা হুজুর দেখিয়েছেন মুজাদ্দেদে জামানকে, তানার পীরকে, সেই বাড়ির সন্তান হিসাবে আমার নৈতিক দায়িত্ব হয় তানার মাহফিলে একটু আসা, একটু দোয়া নেওয়া। অনুরোধ রাখি সকলে পরিবেশটা তৈরি করেন। একের পর এক পীরজাদা ভাইজানরা আসছেন, মুরব্বী চাচাজান হুজুর কেবলা গণেরা এসেছেন বিগত দুদিনের মাহফিলে, আজকেও আসছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পীর আল্লামা আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা। সবাই আসবে, কিন্তু একটু পরিবেশটা আপনাদের তৈরি করতে হবে। মাহফিলে আসেন, মাজলিসের মধ্যে এসে বসেন, আল্লাহ পাক কবুল করেন। এই সুন্দর পরিবেশে এসে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? কাকে কাকে ভালো লাগছে একটু দুটো হাত এইভাবে টনটনে করে তুলেন তো। বেকানো না না, দিবেন তাকবীর দিবেন, আমাকে দুটো কথা বলতে দেন, তাকবীর দিবেন, এইভাবে হাত তুলে রাখেন। আজকে 28শে ফেব্রুয়ারি, আমরা সবাই জানি দীর্ঘদিন 4.5 মাস ধরে বিএলও যে কাজ করেছে তার রেজাল্ট আজকে বেরিয়েছে। প্রত্যেক বুথ পর্যায়ে যারা অফিসার ছিল তাদের মাধ্যমে আমরা আমাদের এসআইআরের বিভিন্ন লিস্ট আমরা চোখে পড়েছে। 3টে সিস্টেমে সেখানে স্টাম্প লাগানো আছে। তো যাই হোক, আমাদের দাবি থাকবে কোনো ভারতীয় বৈধ নাগরিক এই এসআইআরের চক্রান্তের শিকার হয়ে, সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াসে বিলং করুক না কেন, ভারতীয় বৈধ নাগরিক হলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বিগত দিন ভারতবর্ষে যেমন আমরা বসবাস করেছিলাম, আগামীতে প্রজন্ম আমরা সহ এই ভারতবর্ষে বসবাস করব, এটা আমাদের দাবি। কথা ঠিক না বল? কোনো জাত কেন্দ্র নয়, কোনো সম্প্রদায় কেন্দ্র নয়। হাত তুলিছি এমনি নয়, এই ভারতের জমিনে জন্ম যখন করেছি, এই ভারতের জমিনে হায়াতটা কাটাবো, কবরের মধ্যে ভারতের বুকেই দাফনটা হবে। নারে তাকবীর, তকবীরে ধ্বনি। মাইক বন্ধ রাখেন, ক্যাপ্টেনশিপ আমি করছি, এখন সব প্লেয়ার। কথা ঠিক না বল? যেখানে ফিল্ডার সাজাবো সেখানে ফিল্ডিং দাঁড় করাতে হবে, কেন আমার হাতে যখন মাইক, কোনো মাইক আর চলবে না, ক্যাপ্টেন আমি। কি ভাই কথা ঠিক না বল? একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। হাত নামান। এই আওয়াজে মনে হচ্ছে তো লজিক্যাল ডিসপ্রেন্সিতে আপনাদের সবাইকে ডেকেছিল নাকি? আওয়াজ শুনে তো এরকমই মনে হচ্ছে। ইমানদারের মতন একটা ঝটকা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আল্লাহর ওলিদের মারকাজ থেকে আওয়াজ দেন, আল্লাহর ওলিদের বারগাহ থেকে আওয়াজ দেন। রুহানি দোয়া চলছে, ফায়েজ চলছে, সেখান থেকে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ, একই সুরে একই কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর, नारे तकबीर। जिस दिन तक इस धरती पर ख्वाजा माइनुद्दीन चिश्ती रहेगा, जिस दिन तक इस धरती पर निजामुद्दीन औलिया रहेगा, जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद अल-फिसानी रहेगा, जिस दिन तक इस धरती पर ख्वाजा बकी बिल्ला रहेगा, जिस दिन तक इस धरती पर बहाउद्दीन नक्शबंदी रहेगा, जिस दिन तक इस धरती पर सूफी फातिह अली वैसी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद ज़मान फुरफुरा पीर अबू बकर रहेगा, जिस दिन तक इस धरती पर अल्लामा हिंद, अल्लामा रूहुल अमीन रहेगा, उस दिन तक मुसलमान इस धरती से सिजदा करके खुदा को पुकारेगा इंशाअल्लाह। आवाज दे बोले नारे तकबीर। माशाअल्लाह, अल्लाह पाक कबूल करें, सकले बोलें आमीन। इन्नाल हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलाम अला रसूलिही व अला आलिही व अस्हाबिही
أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে পড়ে ওলিদের বারগায় এসেছে ওয়ালা আলি সাইয়্যিদিনা दीदार मुस्तफा का जो हकदार हो गए 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 ओ लोग कायनात में सरदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए अबू बकर उमर हैदर उस्मान देखेंगे अबू बकर उमर हैदर उस्मान देखेंगे अबू बकर उमर हैदर उस्मान देखेंगे मुमताज दोस्तों में एगी चार हो गए मुमताज दोस्तों में एगी चार हो गए ओ लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए आवाज देंगे नबी ने जो मैदान बदर में गए आवाज देंगे नबी ने जो मैदान बदर में गए आवाज देंगे नबी ने जो मैदान बदर में गए सब यार जान देने को तैयार हो गए सब यार जान देने को तैयार हो गए ओ लोगों कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए जब भी किसी ने गौर किया है रसूल पर जब भी किसी ने गौर किया है रसूल पर असहाब पाक बीच में दीवार हो गए असहाब पाक बीच में दीवार हो गए ओ लोगों कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए अल्लाहुम्मा सल्ली अला तो जोड़े जोड़े पढ़े वला आले सय्यिदिना उपस्थित हाज़िर मजलिस ब्रदर इस्लाम আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 86 থেকে 89টা সূরা হচ্ছে মক্কি আর 28 থেকে 25টা সূরা হচ্ছে মাদানী এই 114টা সূরার মধ্যে তৃতীয় নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতুল আল ইমরান আল্লাহ পাক কোরআন শরীফের এই সূরা আল ইমরানের মধ্যে 200টা আয়াত দিয়েছেন এই 200টা আয়াত থেকে আমি 37 নাম্বার 38 নাম্বার আর 39 নাম্বার এই তিনটা আয়াতের সংক্ষেপ একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন একদম টু দা পয়েন্ট আলোচনা আহলে ইমরান ইমরান কিন্তু কোনো নবী নয় রাসূল নয় পয়গম্বর নয় আল্লাহ পাকের পাঠানো
নবী আলাইহিসসালামদের মধ্যে কেউ নয়, কিন্তু একজন আল্লাহ পাকের নেককার বান্দা, সালেহ বান্দা, আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিদের মধ্যে থেকে একজন, তিনি হচ্ছেন ইমরান। এই ইমরানের সম্পর্কে আল্লাহ বলছেন না, আহলে ইমরান একটা আল্লাহর ওলি, তার পরিবারের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে জিকির করেছে। জোরে বলেন। আজকে ওলির দরবারে এসেছেন, ওলিদের পরিবার এখানে বসে আছে। আমাকে দেখে মনে করছেন ওলি না, আমি ওলির পরিবারের একটা সন্তান, নগণ্য একজন খাদিম। কিন্তু ওলিদের পরিবারের সম্পর্কে আল্লাহ কোরআনের একটা সূরা দিয়েছে। যে কোনো আপনি লুগাতের কিতাবগুলো খুলে দেখেন, যে কোনো তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইজাভি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবির, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, সব থেকে কাদিমতম একটা তাফসীরের কিতাব তাফসীরে জারির তাবারি। যে কোনো তাফসীরের কিতাবের মুফাসসিরিনদের ব্যাখ্যাগুলো দেখুন, আহলে ইমরান, ইমরানের পরিবারের সম্পর্কে গোটা একটা সূরা আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলে, একটু জোরে বলবেন না? আল্লাহ পাক কবুল করেছেন। নেক বান্দাদের পরিবারের সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, একাধিক ইবারত দ্বারা প্রমাণিত। বিস্তারিত কথা বলে আমি আপনাদেরকে কষ্ট দেব না, কিন্তু দলিল ভিত্তিক কিছু কথা না বললে নয়, তাই আপনাদের খেদমাতে কিছু আলোচনা, একদম টু দা পয়েন্ট। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল আল ইমরান, ৩য় নাম্বার সূরা। পরিষ্কার অক্ষরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ, আমার মওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দিলেন ৩৭ নম্বর আয়াতের মধ্যে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকুবুলিন হাসান ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকাহ ক্বালা ইয়া মারইয়াম আন্নী লাকি হাযা। কত সুন্দরভাবে আল্লাহ পাক বলছেন। দেখেন, হযরতে যাকারিয়া আলাইহিস সালামের সম্পর্কে বলছেন, হযরতে মারইয়াম যখন একটা বয়সে উপনীত হলেন, একটা বয়সে পৌঁছে গেলেন, এই বয়সে উপনীত হওয়ার পরে ওই যুগের নবী হযরতে যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন। কাকে? মারইয়ামের দায়িত্ব দিলেন যাকারিয়া নবীকে। দায়িত্বটা এজন্যই দিলেন, মারইয়ামের খালু হিসাবে তানার সাথে একটা আত্মীয়তার বন্ধন ছিল যাকারিয়া নবীর। একদিক থেকে তিনার আত্মীয়, আর সেই যুগের তিনি নবী। তাই আল্লাহ পাক দায়িত্ব দিলেন যাকারিয়া নবীকে। কার দায়িত্ব? হযরতে মারইয়ামের দায়িত্ব দিলেন। এবং এই দায়িত্ব নেওয়ার পরে মারইয়াম আলাইহিস সালাম যে জায়গায় ইবাদত করে, যে জায়গায় বান্দেগি করে, যে জায়গায় তাসবিহ পড়ে, যে জায়গায় জিকির আজগার ফিকির করে, মুরাকাবা মুশাহিদা তাজকিয়া নফস করে, আত্মশুদ্ধি করে, কোরআন বলছে সেই জায়গাটার সম্পর্কে বলা হচ্ছে মেহরাব। এই মেহরাবের মধ্যে প্রবেশ করলেন যাকারিয়া নবী। আল্লাহ নবী হযরতে যাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে প্রবেশ করলেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, আল্লাহ নবী হযরতে যাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে প্রবেশ করলেন। এবং প্রবেশ করার পরে ওয়াজাদা ইনদাহা রিজকান, যাকারিয়া নবী ওই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি খাদ্য দেখতে পেলেন, তিনি খাবার দেখতে পেলেন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, আল্লাহ নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের দিকে লক্ষ্য করে বলেন, এই মারইয়াম, ক্বালা ইয়া মারইয়াম আন্নী লাকি হাযা, এই খাবারটা তুমি কোথা থেকে পেলে, এই খাদ্যটা তুমি কোথা থেকে পেলে? কিতাবটা খুলে দেখেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারইয়াম আলাইহিস সালাম বলতে থাকে, এটা রবের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহ, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই জায়গায় মারইয়ামের খাদ্যটা যেখানে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা হিসাব ছাড়া খাদ্য আল্লাহ পাক দান করতে পারে।
বিষয় এখানে এটাই, তাফসীরে কিতাবগুলো খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে এই যে মরিয়মের ছোট্ট কুটি মেহরাবের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম যে খাদ্যটা দেখতে পেলেন, এই খাদ্যটা দেখার পরে মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে থাকে, আপনি খাদ্যটা কোথা থেকে পেলেন, খাবারটা আপনি কোথা থেকে পেলেন? কেন ওই জায়গায় জাকারিয়া নবী ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করার মতন অর্ডার ছিল না। যে জায়গায় মরিয়মের ছোট্ট কুঠি আছে, ইবাদতগার, তাসবিহ পড়ে, জিকির করে, মুরাকাবা করে, মুশাহিদা করে, তাজকিয়া নফস করে, ওই জায়গার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আর প্রবেশ করতে পারে না। আর যে সময় খাদ্যটা তিনি দেখতে পাচ্ছেন ওটা আনসিজনারি খাবার, অর্থাৎ ওই সিজনে ওই খাদ্যটা বাইরে থেকেও আসা সম্ভব নয়। তখন জাকারিয়া নবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মরিয়ম আওয়াজ দিয়ে বলতে থাকে, এটা রবের পক্ষ থেকে আমাকে নিয়ামতটা দান করা হয়েছে। জোরে বলে। জাকারিয়া নবী তখনও পর্যন্ত আল্লাহ পাক আওলাদ তানাকে দেয় না, সন্তান তানার তখনও হয় না। ওই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে লেখা, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুন্নাকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ওই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম রবের দরবারে, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, খোদার দরবারে দোয়া চাইলেন। কেন ওই জায়গায় আনসিজনারি খাদ্য যেহেতু আছে, নিশ্চয় আল্লাহ পাক এই জায়গায় আমার 80 বছর বয়স হয়ে গিয়েছে, আওলাদ আল্লাহ পাক দেয় নাই। ওই জায়গায় দাঁড়িয়ে রবের দরবারে দোয়া করছে, আল্লাহর দরবারে দোয়া করছে। কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যে জায়গায় মরিয়ম আলাইহিস সালাম ইবাদত করে দোয়া চাইছে, ওই জায়গায় দাঁড়িয়ে, ওই ছোট্ট কুঠির মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকে। রবের দরবারে, আল্লাহর দরবারে হাত দুটো তুলে দোয়া চাইতে থাকে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, আল্লাহর দরবারে দোয়া করে, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুন্নাকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ তুমি আমাকে একটা আওলাদ দাও, আমাকে সন্তান দাও। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহর দরবারে জাকারিয়া নবী দোয়া চাইলেন। কিতাবটা খুলে দেখেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, সূরা আল ইমরানের মধ্যে পরিষ্কার করে আপনি খুলে দেখেন 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, জাকারিয়া আলাইহিস সালাম ওই মিহরাবটার মধ্যে দাঁড়িয়ে ইবাদত গারের মধ্যে দাঁড়িয়ে আছে, ওই অবস্থায় দোয়া চাইছে। ফানাদাতুল মালাইকাতু হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওই মিহরাবের মধ্যে দোয়া চাওয়া অবস্থায় আছে কে? জাকারিয়া আলাইহিস সালাম। ওই অবস্থায় আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া, আমি আল্লাহ পাক এই জাকারিয়া তোকে সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে সন্তান দান করে দিলাম। শুধু সন্তান দিলাম এটা নয়, আমি আল্লাহ যে সন্তানটা দেব সেই সন্তানটার নামটাকেও ইহইয়া বলে সিলেক্ট করে আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। একজন নবী, আল্লাহর প্রদত্ত পয়গম্বর, যে কোনো জায়গায় গিয়ে দোয়া চাইতে পারত। আমার কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না। আল্লাহর প্রদত্ত নবী পয়গম্বর যে কোনো জায়গায় গিয়ে দোয়া চাইতে পারত, ফরিয়াদ করতে পারত, দোয়া মানতে পারত। যে কোনো জায়গায় গিয়ে তিনি একজন নবী পয়গম্বর, আল্লাহ প্রদত্ত ওহী তার উপরে আসে, তারপরেও দোয়াটা চাইছে কোন জায়গায়? একটা ইবাদত ঘরে
দোয়াটা চাইছে কোন জায়গায়? একজন আবেদা, জাহেদা, সাবেরা, নেককার বান্দি যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে ইবাদত করে, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া চাইছে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে দোয়া চাইলে আল্লাহ হয়তো কবুল করতে পারে। সেই জায়গার ওসিলা দিয়ে রবের দরবারে দোয়া চেয়েছে। আমার আল্লাহ পাক ওই জায়গায় দোয়া চাওয়ারত অবস্থাতেই তারা দোয়া